আমি রায়ান বিয়ে করেছি। আমি বিয়ে করেছি। আর কতবার বলবো আমি বিয়ে করেছি? সর্বসমক্ষে আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওকে আমি ভালোবাসি। আর আমি বিয়ে করেছি। ভালোবাসা আর বিয়ে এক নয়। সত্যি করে বলো, তুমি বিয়ে করেছো কি করনি? করেছি বিয়ে। রায়ান, প্রহসন করে লাভ নেই। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এসো মুকুট, ভেতরে। আপনারা আহিরের নিমন্ত্রিত, সবাই খেয়ে যাবেন। চলো মুকুট, তোমরা আচার অনুষ্ঠান শুরু করো। আমি 1 মিনিট। কি? বউ হয়ে যখন এসেছে তখন অনাদর করা উচিত নয়। এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই কি করবি? রায়ান, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি। বড়দা 1 মিনিট প্লিজ। রায়ান, তুই কোথায় যাচ্ছিস? রায়ান, শোন। রায়ান, আমি চিনতে পারছি না রায়ানকে, আমি জাস্ট চিনতে পারছি না রায়ানকে। ওর এত বড় স্পর্ধা, ও বাড়ির বিরুদ্ধে গিয়ে একটা বাইরের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। জাস্ট ভাবতে পারছি না। রায়ানের স্পর্ধা। আয়ান, সিঁদুরটা দে। রায়ান, এ কি? ও একা স্পর্শ করবে কেন? আমাকে দিয়েও যাচাই করিয়ে নাও। সিঁথিতে সিঁদুর, দেখো দেখো কি সুন্দর লাগছে তোমার নাক বউকে। পরনে বেনারসি, গয়না, অবশ্য গয়নাগুলো মেকি গয়না। পয়সা নেই তো, তাই পড়াতে পারিনি। আমি আজ তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। ওকে সত্যি করে ভালোবাসি, সত্যি করে। ওকে সিঁদুর দিয়ে ও এই সংসারে থাকবে না।
ও এই বাড়িতে থাকবে না। আমি ওকে এই বাড়ির বউ বলে মানি না। আয়ান রায় চৌধুরী ওর জন্য এই বাড়িতে আলাদা করে কোনো রুম অ্যালট করেনি। ও আগে যে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো আপাতত সেখানেই থাকবে। তারপর ওর বাবা ওই পটুয়াকে ফোন করে বলে দেবে যাতে ওকে এখান থেকে এসে নিয়ে যায়। ফাঁদে পড়ে গেছি, তাই হজম করছি আয়ন রায় চৌধুরী, নহলে চলো মুকুট। রায়ান শোন, রায়ান ঠাম্মি, বিয়ের আচার অনুষ্ঠান ভাত কাপড় সব হয়ে গেলে এই মেয়েটাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে। রায়ান আর মুকুটের জন্য এই সংসারে কোনো জায়গা হবে না। মেয়েটা একবারের জন্য বলল না যে ও রায়ানকে, এ কেমন রহস্য? বর্দাকে ডাকার কোনো দরকার নেই। এই ডিসিশনটা আমরা বাড়ি সবাই মিলে নিতে পারি, এতে বর্দার কোনো দরকার নেই। আর আমাদের মতামতে কোনো গুরুত্ব নেই নাকি? মতামতের গুরুত্ব থাকতে গেলে নিজেকে সেই জায়গায় রাখতে হয়। শ্রেয়ান রায় চৌধুরী, চিৎকার করবেন না, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। এখানে নাটক আপনারা করছেন, প্রহসন আপনারা করছেন, রায়ন বাবু নয়। চোরের মায়ের বড় গলা। এই চল এখান থেকে, চল। খেটে খাওয়া হাত লগ্না দিদি, আপনাদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, নরম গতিতে শুয়ে বড় হয়নি। এটা খেটে খাওয়া হাত। আমি যদি সকলের সামনে হাত তুলি, সেটা বোধহয় আপনার পক্ষে মঙ্গল হবে না। লোকটা কি করছো নাকি? হাতটা ছাড়ো, হাত ছাড়ো। অনেক বড় কথা বললি তুই মুকুট, অনেক বড় কথা। সম্পর্কে ও তোর ননদ হয়, তার সঙ্গে এই ব্যবহার। আর মুকুট সম্পর্কে ওর বৌদি হয়, তার সঙ্গেই ব্যবহার। কেউ তো মেনে নেয়নি। ও কিসের বৌদি? কিসের বৌদি? ছোড়দা ওকে বিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে চলে যাক এখান থেকে। যদি ক্ষমতা থাকে নিজের ক্ষমতা বলে খাইয়ে দেখা। খাবার খোটা দিচ্ছেন? খাবো না আপনাদের পয়সায়। যতদিন এই বাড়িতে আছি খাবো না, কথা দিলাম, কথা দিলাম। বিয়ের আচার অনুষ্ঠান ভাত কাপড় সব হয়ে গেলে এই মেয়েটাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে। রায়ান আর মুকুটের জন্য এই সংসারে কোনো জায়গা হবে না। এই বাড়িতে তুই আশ্রিতা হয়ে ঢুকেছিলি, আর এখন সুচ হয়ে ঢুকে ফাল করে দিয়ে বেরিয়ে যাবি? কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করিস তুই? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ছোড়দা ওকে বিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে চলে যাক এখান থেকে। যদি ক্ষমতা থাকে নিজের ক্ষমতা বলে খাইয়ে দেখা। খাবো না আপনাদের পয়সায়। যতদিন এই বাড়িতে আছি খাবো না, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। গোপালকে স্পর্শ করে তুমি বলো তো, তুমি আর রায়ান কি বিবাহিত? মানে কি জানি।
আমি যখন ঠাকুর স্পর্শ করেছিলাম না, তখন ঠাকুরের উপর আমার হাতটা ছিল। আমি ঠাকুর ছুঁয়েছিলাম, আর আমার হাতের উপর তোমার হাতটা ছিল। তুমি আমায় ছুঁয়েছিলে, আর আমি তোমার দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর লাগছিল তোমাকে। মনের মধ্যে কেমন যেন গেঁথে গেল। Yes, you are my wife and you are my love. ভালোবাসি তোমাকে। আজ থেকে তুমি এই ঘরে থাকবে, আর আমিও আমার সুখ সজ্জা ছেড়ে এখানে থাকবো। দরকার নেই আমার এয়ার কন্ডিশন, দরকার নেই আমার দামি খাট, দরকার নেই আমার পাথর বসানো মেঝে, দরকার নেই আমার বৈভবের। হ্যাঁ, বলছি যে খাবারের ব্যবস্থা কর, রাত হয়ে গেছে, ও খাবে তো। হ্যাঁ আর ঠিক আছে। বাকি গেস্টরা সব খেতে চলে গেছে। তাহলে তোরা একটু গেস্টদের অ্যাটেন্ড কর, আমি দোলকে নিয়ে যাচ্ছি। আয়ান, আয়ান তুই নিজে গিয়ে একবার গেস্টদের সঙ্গে একটু কথাবার্তা বল, আমি দোলকে নিয়ে একটু পরেই খেতে আসছি, ঠিক আছে? বলছি তুই একবার বাসর ঘরে যা না, গিয়ে দেখ যে ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা। যাচ্ছে। আর বাসর ঘর যা হয়ে গেল এই বাড়িতে, থাক লগ্না, যা হয়ে গেছে সেটা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। মুকুট কোথায়? মুকুট? বাসর ঘর হচ্ছে, মুকুট নেই কেন? মুকুট কোথায়? এই তো আমি এখানে। ও, তুই এখানে? চল বাসরে। ছোটদা ভাই, বাসরে চল, পরখ করে দেখি তোর বউ কেমন হয়েছে। আয় আয় ছোটদা ভাই। আয় আয় আয়। আরে দাঁড়া না, এদেরকে এখানে নিয়ে এলে কেন? হ্যাঁ, আননেসেসারি। ওরা এখানে কেন আসবে? এই লগ্না, সব জায়গায় সবাইকে মানায় না। ওর যা স্ট্যান্ডার্ড, যা ব্যাকগ্রাউন্ড, ও আমাদের সঙ্গে একসাথে এই বাসর ঘর সেলিব্রেট করতে পারে না। কিরে, ওকে এখানে নিয়ে এলি কেন? উত্তর দে, চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওকে এখান থেকে নিয়ে যা,
নিয়ে যা ওকে এখান থেকে। রায়ান, ওকে এখান থেকে নিয়ে যা। কি হচ্ছে কি? যতই হোক, মানো বা না মানো, ও তো এ বাড়িতে বিয়ে করে এসেছে। রায়ান ওকে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে, আমরা ওকে মানতে বাধ্য। কে বলেছে বাধ্য? আমরা মোটেও বাধ্য নই ওকে মানতে। প্রশ্নই নেই, ওকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে মেনে নেওয়া যাবে না, বাস। হ্যাঁ, ওর বাবাকে আমি কালকেই খবর দেব, বলবো ওকে এখান থেকে নিয়ে যেতে ওকে এখান থেকে। আহা, আস্তে আস্তে। আমি ওদের ডাকলাম একটু সার্কাস দেখার জন্য। মানে দ্বারকাকে স্বাদ হয়েছে না কোকিল সাজার, তা দেখি ও কোকিল কেমন সুরে গায়, ময়না নাচে কেমন। কিরে, এবার বাসর ঘরে একটা গান ধর, দেখি। লগনা, তুই কিন্তু ওকে ইনসাল্ট করতে পারিস না, মা শুনলে প্রচন্ড রেগে যাবে, বুঝতে পেরেছিস? তোর যদি ওকে দিয়ে গান গাওয়ানোর হয় তাহলে এমনি গাওয়া, নর্মালি। ও এমনিতেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে, সেটাই উচিত। কিন্তু সবাই মিলে ওকে এইভাবে ঘিরে ধরে অসম্মান করতে পারিস না। এই তুমি চুপ করো তো, সব ব্যাপারে সব জায়গায় বড্ড বেশি ইন্টারফেয়ার করছো, প্লিজ। আরে গা না, গা। কি হলো, গা। আরে গাও গাও, দেখি দেখি। হ্যাঁ গাও দেখি। খুব তো বিয়ের আগে নাচ দেখিয়ে গেছো, নাচ দেখিয়ে আমাদের রায়ানের মাথাটা খেয়েছো, চিবিয়েছো বসে বসে। তা এখন গাও দেখি, আমরাও একটু সার্কাস দেখি। দ্বারকাকে স্বাদ হয়েছে না কোকিল সাজার, তা দেখি ও কোকিল কেমন সুরে গায়, ময়না নাচে কেমন। আই এম সরি। পরিবারের সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আপনার তো ক্ষমা চাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি মার পর্যন্ত খেয়েছেন। আপনার দুই দাদা মিলে আপনাকে মেরেওছে পর্যন্ত এই বাড়ির দরজার সামনে। সেটা ছেড়ে দাও, ওইটুকু মার খেয়ে আমার কষ্ট হয়নি। কেন? যাকে ভালোবাসি তার জন্য মার খাওয়া তো কোন ছাড়, মরতেও রাজি আছি। রায়ন বাবু, হ্যাঁ ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। সেদিন বুঝবে, সেদিন। থাক, এটা একটা খেলা হয়ে যাচ্ছে, ভালোবাসার খেলা হয়ে যাচ্ছে। এই খেলাতে জিতলেও আমি হারবো, আর হারলেও আমি হারবো। আপনি বুঝতে পারছেন না, আপনি সকলের সামনে দাঁড়িয়ে যে মিথ্যে কথাটা বলেছেন যে আমি আপনার স্ত্রী, সেটার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি চেনেন না। আয়ন রায়চৌধুরীকে আপনি চেনেন না, আপনি চেনেন না ওই শ্রেয়ান রায়চৌধুরীকে, অভয় গোস্বামীকে আর রমণী মোহন বাবুকে আপনি চেনেন না। এরা প্রত্যেকে কি? এরা প্রত্যেকে কি? কি করে বলি যে এরা সব অপরাধী। রায়ন বাবু, আপনি বড্ড সরল। কি হলো বলো, কি এরা বলো? কিছু না, অনেক রাত হয়েছে, আপনি নিজের ঘরে যান। আমি আজ সারা রাত তোমার সঙ্গেই থাকবো।
তোমার কাছে থাকবো, তোমাকে ছুঁয়ে থাকবো, যাতে কোনো বিপদ তোমাকে স্পর্শ না করতে পারে। রায়ান, রায়ান, কে? ঘরে যা। কি? ঘরে যা, ঘরে যা। আমি ঘরে যাব না। মুকুটকে ছাড়া এই ঘরের চৌকাট আমি পেরোবো না। বাচ্চাদের মতো কথা বলিস না রায়ান, অশান্তি করিস না। আয় আমার সাথে আয়। বেশি বাঁকা হয়ে গেছিস না, বেশি বাঁকা হয়ে গেছিস। ভালোবাসা, প্রেমে একেবারে উথলে উঠছে জীবন। ভালোবাসা সব দেখে না গা রিরি করে আমার। আয় আমার সাথে আয়, চল আমার সঙ্গে আয়। তুমি যেটা চাইছো সেটা কিছুতেই হবে না। তোমাকে এখান থেকে যেতে হবে। এলাম কোথায়? এখনো তো আসিনি আমি। যেদিন আসবো সেদিন ঝড় উঠবে, ঝড় উঠবে, ঝড় উঠবে। কাল বৈশাখী আসবে, কাল বৈশাখী, কাল বৈশাখী। এই বাড়িতে আপনার জীবনে, জীবনে। Shut up! You! কাল সকালে তোকে একটু রান্না বান্না করতে হবে। কেন? ওই কুটুম আসবে, বিশেষ অতিথি আসবে। কে আসবে? আপনি আমার বাবাকে অপমান করবেন না। বড়দা, কি হচ্ছে কি? একদম ঠিক কথা বলছে। ওই জন্য তো ঠামকে পাঠানো হয়েছিল ওনাকে নিয়ে আসার জন্য, কারণ অন্য কেউ গেলে উনি নাও আসতে পারতেন। কি বলছিস কি? তোরা কি আমাকে দিয়ে ওনাকে আনিয়েছিলি এভাবে অপমান করার জন্যে? তাছাড়া আবার কি, মানুষকে মানুষের সীমা দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে। প্লিজ, আর একটাও কথা নয় লগ্না। আপনি আপনি আসুন। আপনি একটু হাত মুখ ধুয়ে বসুন, মুখে কিছু দিন। আপনার মুখ চোখ ঠিক দেখাচ্ছে না, আপনাকে অসুস্থ লাগছে। আসুন। বিয়ে করেছিস? বাপকে জানানোর প্রয়োজন বোধ করলি না? বিয়ে করেছিস? ইচ্ছে করছে তোকে চড়িয়ে শ্রীতে করে দিই। তুই মরে গেলি না কেন জন্মের সময়? তোর মা চলে গেল, তুই গেলি না কেন? তুই মরে গেলি না কেন? তোমাকে কি করে বুঝাই বাবা? আমার বিয়ে হয়নি বাবা। আমি এখানে একেবারে ফেসে গেছি, বেরোতেও পারছি না। ওকে মারবেন না। ওকে আমি বিয়ে করেছি, ওকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি দায়িত্ব নিয়ে সকলের সামনে বলছি, ওর কোনো অপরাধ নেই। যদি কেউ অপরাধ করে থাকে সে আমি অপরাধী। যদি আপনার মারতেই হয় আমাকে মারুন, ওকে নয়।
সরে যাও, সরে যাও, সরে যাও বাবা, সরে যাও। লগ্না, যথেষ্ট হয়েছে। ওনাকে এবার খাইয়ে দাইয়ে ওনার মেয়ের সঙ্গে বিদায় করে দাও। আর যাই হোক, এই সম্পর্ক সুহাসিনী রায়চৌধুরী মেনে নিতে পারবে না। আর মানবেও না। ঠাম্মি, 1 মিনিট দাঁড়া। কি করবি তোরা তুলি? তোরা কিন্তু ভীষণ বাড়াবাড়ি শুরু করেছিস। তোরা হিংস্র হয়ে উঠেছিস। আমার কথা শোন, ওনাদেরকে ইনসাল্ট করিস না। তোর যদি শুনতে পাই প্রচন্ড অশান্তি করবে, বুঝতে পেরেছিস? একদম এরকম করবি না প্লিজ কাকিমা, তুমি একটু চুপ করো। ওদের হয়ে অ্যাটলিস্ট কথা বলো না। আপনি যে ফ্লোরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন তার স্কোয়ার ফিট কত আপনি জানেন? এই পুরো বিল্ডিংটার দাম কত আপনি জানেন? আমাদের এরকম আর কতগুলো প্রপার্টি আছে আপনি কি জানেন? আপনি কি জানেন আমাদের কত বড় বিজনেস? আপনি কি জানেন আমাদের টার্নওভার কত? আপনি কি জানেন যে মুকুটের মতো মেয়েকে আমরা আমাদের বাড়ির কাজে লোক পর্যন্ত রাখি না? একটা সম্পর্ক গড়তে যাচ্ছে, সেটা বুঝে শুনে করবেন না আপনি? আপনার মেয়ে এই বাড়িতে মতলব নিয়ে ঢুকেছে, এই বাড়ির ছেলে মাথা খেয়েছে, ও ফাঁসিয়েছে, ফাঁসিয়েছে, ফাঁসিয়েছে। স্তব্ধ হল ছোকরা! কার সঙ্গে কথা বলছো তুমি? বলে যেও না এই পটুয়া এক সময় ঠাকুরতলা থানার সাব ইন্সপেক্টর ছিল। অপমান করো না। আর বাড়ির বউকে তো নয়। সেকশন নম্বর গুলো জানা আছে তো? এক একটা ধারা জানা আছে তো? বাড়ির বউকে এইভাবে মেন্টাল টর্চার করলে কি কি হতে পারে, কোন কোন ধারা আরোপিত হতে পারে জানা আছে তো? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আহির মুখার্জি সম্পর্কে আমার ভগ্নিপতি হয় আহির মুখার্জি। ওই নামটা ভুলে যাও। একটা করাপ্ট মানুষ, অসৎ মানুষ, নিকুঞ্জ মুখার্জির সন্তান। কই, খেয়ে নিন, আমিও দেখি, আর সাথে আমার পরিবারের সকলে দেখুক মুকুটের স্ট্যান্ডার্ডটা ঠিক কি। অ্যান্ড কাকে বউ করে নিয়ে এসেছে? কি হলো? খান। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, এক মিনিট বাবা।
এই পাতে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আছে, 800 টাকা করে কিলো, তাই না? কাতলা মাছ আছে 300 টাকা করে কিলো, পাবদা আছে, পার্শে আছে। মাংসটা এখনো দেওয়া হয়নি। মোটামুটি ভাবে কোনো নামি রেস্তোরাঁতে এর দাম ধরুন 1800 থেকে 2000 টাকা হবে। বর্দা, এই টাকাটা ধরুন, এই টাকাটা ধরুন। কি কি বলছিস কি তুই? স্কুলের ছাত্রী তুলে নিয়ে গেছে? ঠিক আছে, তোরা একটু নজর রাখ। আমার ধারণা ওই শাকিনাটা ছাড়িয়ে, বেনেপোল ছাড়িয়ে, হরিদাসপুর ছাড়িয়ে যে সাইকেল মোড়টা আছে, ওই সাইকেল মোড়ে যে চৌরাস্তাটা আছে সেখানে একটা বাজার বসে, ওখানেই নিয়ে যাবে মেয়েটাকে। ওলা বাজার। তারা নজর রাখ শিউলি, তোরা নজর রাখ, আর বাকিটা আমার উপর ছেড়ে দে। আবার ঘর কুহাতে তুলবে কালে, আবার সঙ্গে দল বেরোবে। একটা মেয়েকেও ছুতে দেব না, একটা মেয়েকেও পাচার হতে দেব না, একটা মেয়েকেও না। মা, মা, আমি তোমার নামে শপথ করে বলছি মা, একটা মেয়েকেও বিপদে নিয়ে যেতে দেব না, একটা মেয়েকেও না। আমি তোমার নামে শপথ করে বলছি। রমণী মোহন পিসেমশাইয়ের তো বুদ্ধি খুলে গেছে দেখছি। হাতে কালীর প্রমাণপত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি কালীর সঙ্গ। তার মানে আপনি আমার ঘরে ঢুকে তল্লাশি করেছেন, চুরি করেছেন আপনি। কিন্তু রমণী মোহন পিসেমশাই, চোরের উপর আমি বাটবাড়ি করে দেব। মা কালের দিব্যে বলছি, আপনি যেটা প্রমাণ করতে চাইছেন আপনি সেটা পারবেন না। আরে, নারী বুদ্ধির কাছে তো আপনি শিশু। আপনি জানেন না আমি কে। মুকুট মাথায় থাকে, তাকে পায়ে ঠেলতে আপনি পারবেন না। রমণী মোহন পিসেমশাই, এবার শুরু হোক। হাতে একেবারে বোম চলে এসেছে। মানে মানে বলতে একটু আগুন দেব, দুম, সব ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বলছিলাম যে দেখো বাবা জীবন, আমি সামান্য কর্মচারী। আমি সামান্য হতে পারি কিন্তু তুচ্ছ নই। সেটা ভাত কাপড়ের সময় প্রমাণ করে দেব। কি প্রমাণ করবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি প্রমাণ করবেন? আরে তুমি কি প্রমাণ করবে বুঝতে পারছি না তো। দেখুন, সে আমি যাই প্রমাণ করি না কেন, আর ফল কিন্তু একটাই। কি কি? মুকুট। মুকুটকে বাড়ির সবাই মিলে
বাইরে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, তারপর যা যা হওয়ার তার জন্য তো আমাদের জামাই বাবাজি আছে। হ্যাঁ, আরে বাবা, এত বড় একজন পুলিশ কর্মচারী, তুমি পারবে না? আপনি যা বলছেন সেটা পরিষ্কার করে বলুন। না 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 না, পরিষ্কার করে এখন বলে কোনো লাভ নেই। বলবো, সব খোলসা করে বলবো, তবে ওই বাদ কাপড়ের সময়। আরে বিশ্বাস রাখো, এই রমণী বড় ভালো মানুষ, কিন্তু ওই মুকুট রমণীটি বড্ড ঘরের, বড্ড ঘরের। ওকে তো বাড়িতে রাখা যাবে না। ওই শুভ কাজটা আমি করব। মুকুটের এ বাড়িতে আর কোনো জায়গা হবে না। তাহলে মুকুটের কোথায় জায়গা হবে? ওর বাপের বাড়িতে না? তবে আহির মুখার্জি মানে আমাদের জামাইয়ের অতিথি হয়ে থাকবে। গলায় মুন্ডমালাও ছিল, কিন্তু দিলরুবা, যখন ব্রহ্মাণ্ড ছিল না তখন মুন্ডমালা কোথায় পেল? কে বলছেন আপনি? কে বলছেন? তোর মা বলছি রে। স্কুলের সামনে থেকে তুই মেয়েটাকে তুলে নিয়ে গেছিস। শঙ্খমিত্রা ঘোষ, ক্লাস 12, সেকশন বি। কে কে বলছিস তুই? কে বলছিস তুই? বললাম না, তোর মা, মা কালী বলছি। স্কুলের সামনের রাস্তা থেকে তুই মেয়েটাকে তুলে নিয়ে গেছিস, তারপর তুই একটা গোপন জায়গায় তাকে আটকে রেখেছিস, লুকিয়ে রেখেছিস তাকে, তাই না? মেয়েটার গলার আওয়াজ পেলাম, মেয়েটার গলার আওয়াজ শুনতে পেলাম, তার মানে মেয়েটা তোর সঙ্গেই আছে। হ্যাঁ রে, আমার সঙ্গেই আছে। একবার তুই আয়, একবার আয় মা কালী। আসবো 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 আসবো, অসুরের মুখোমুখি তো আমি হবই। আমি জানি তুই ওই মেয়েটাকে শাকিনহাটা পেরিয়ে, সাইকেল মোড় ছাড়িয়ে, চৌরাস্তা পেরিয়ে যে বাজারটা আছে সেখানেই লুকিয়ে রেখেছিস, সেই বাজারেই নিয়ে যাবে। হ্যাঁ, সেই বাজারে না কোনোদিন পুলিশ ঢুকতে পেরেছে, না তুই। সেখানে যাবে মেয়েটা, তারপর আমি ওখান থেকে ওকে পাচার করে দেব। যেখানেই থাকুক না কেন তুলে আনবো। একটা মেয়েকেও আমি পাচার হতে দেব না, মা কালীর দিব্যে। সামনে আয় তুই, সামনে আয়। তোর নাম্বার আমি পুলিশে দেব, পুলিশ তোকে ঠিক খুঁজে বার করবে। এরকম কত ফোন নাম্বার চাই তোর? কত ফোন নাম্বার চাই তোর? মাথায় রাখিস, শেষ ফোনটা আমার আসবে, আর যেদিন আসবে সেদিন তোর লাশ পড়ে থাকবে দিলরুবা, লাশ পড়ে থাকবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? উত্তেজিত হব না আমি? হ্যাঁ, যাকে যা মানায়। একটা মেয়ে বাড়িতে আশ্রিতা ছিল, 5 মাস খাটতো, জি চাকরের মতো কাজ করতো, তাকে নাকি সাজিয়ে গুছিয়ে গয়না দিয়ে পরিয়ে ভাত চাকর দেওয়া হচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে বন্যার। চিন্তা করো না, চিন্তা করো না, লগ্না আছে তো, তুমি চিন্তা করো না। লগ্নার দরকার পড়বে না। ওই যে
তখন বললাম না হাতে বোম এসেছে। বোম? হ্যাঁ বোম, এমন বোম এসেছে না মুকুটের জারি জুরি সব একেবারে শেষ। এই এই এই, কি এসছে বলুন তো, কি এসছে হাতে? হ্যাঁ, তখন থেকে ভাঙা রেকর্ডের মতন এক কথা বলে যাচ্ছেন। আমি বলে যাচ্ছি কি আর সাধে গো, যখন হাটে হাঁড়ি ভাঙবে তখন তোমরা কল্পনাও করতে পারছো না কি হবে। কি হবে? বললাম তো, মুকুট নয় এই বাড়ির বাইরে থাকবে, আর না হলে শ্রীঘরে থাকবে। শ্রীঘরে থাকবে কেন? ওকে, হ্যাঁ, ও কি কোনো অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে ও? হ্যাঁ, তুমি বারবার একই কথা বলে যাচ্ছ, এর মধ্যে তো কোনো লজিক নেই। আছে 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 আছে, ও লজিক আছে, ম্যাজিক আছে, সব কিছু আছে। আরে বাবা, সেটাই তো দেখতে পাবেন ওই ভাত কাপড়ের সময়। হ্যাঁ, চল কোথায়? আরে ওই ভাত কাপড় হবে। আরে নিয়ে এসেছি। কি? যে বললাম বোম। তাই নাকি রায়ান? তা কি করবে আয়োজন? প্লিজ শ্রদ্ধা, জেদ করিস না। আমি যে কেন ওই মেয়েটাকে বাড়িতে রাখতে গেল। তুই চুপ কর, ছোট ছোটদের মতো থাক, বাড়াবাড়ি করিস না, বড়দের মুখে এভাবে কথা বলিস না, যা এখান থেকে। আর একটা কথা, হাত কাপড় তো এই বাড়িতে হবেই। সে তুই আয়োজন কর, দেখি কেমন আয়োজন করিস। নিজে হাত পুড়িয়ে রান্না করবি নাকি তোর বউ রান্না করবে? হ্যাংলা কতগুলো, লজ্জা করে না? যতই ঠাম্মির পারমিশন নিয়ে ঠাম্মিকে সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল করে ওকে এখানে রাখিস না কেন, ও এই বাড়ির বইয়ের স্বীকৃতি কোনোদিনও পাবে না। বলে রাখলাম, বলে রাখলাম। রায়ন বাবুকে নিয়ে এত চিন্তা না করে আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনার তো বিদায়ের সময় কালকে পেরিয়ে গেছে, এখনো তো বাড়ি থেকে বিদায় নেননি। বলি বলি শ্বশুর বাড়িতে কি ঘর করবেন না? আহির দাদা বাবু কি ঘর জামাই থাকবেন? Hey you! Just keep your mouth shut. একদম ফালতু কথা বলবি না, বলে রাখলাম। আপনি খুব উঁচু গলায় কথা বলেন। প্যাম্পার্ড। তুই প্যাম্পার্ড জানিস? খুব প্যাম্পার্ড। দাদাদের প্রশ্রয় বকে যাওয়া একটা বোন। আপনার দ্বারা ঘর সংসার করা হবে না, সংসার করা হবে না, সংসার। Shut up! তুই কোত্থেকে পেলি? দোকান থেকে নিয়ে এসেছি, হাত কাপড় হবে। মুকুট, মুকুট, মুকুট। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমার ভাত কাপড়ের ব্যবস্থা করেছি, খাবার নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি। বাবা, ওর হ্যাংলা ফানা তো আমি কখনো দেখিনি। বলি এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তুই নিজে খাবারের ব্যবস্থা করলি? বাড়ির মেয়েরা বউরা না, কিছু করেনি। আমি ব্যবস্থা করেছি। আমি তো আপনাকে বললাম যে ভাত কাপড়ের কোনো প্রয়োজন নেই।
আপনি কেন বারবার একই কথা বলে যাচ্ছেন? আমি না আর অপমান নিতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না? তুমি বড় উঁচু গলায় কথা বলছো। গরিব হলেও, গ্রামের মেয়ে হলেও একেবারেই ক অক্ষর কমাংস নই, তাই না? বড্ড মুখে মুখে কথা বলো তো, যে তখন থেকে টাক 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 করে কথা বলেই যাচ্ছে, উত্তর দিয়েই যাচ্ছে। আমি একটাও কি ভুল কথা বলেছি? থাক, নতুন বিয়ে করে এসেছিস তুই মুকুট, এখন মুখটা একটু বন্ধ করে রাখ। যাও ওকে তৈরি করে নিয়ে এসো। তৈরি করে নিয়ে এসো মানে? কি তৈরি করে নিয়ে আসবে ঠাম্মি? ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসুক, ওর ভাত কাপড় হবে। ভাত কাপড়? সত্যি সত্যি ভাত কাপড় হবে? তুমি পারমিশন দিচ্ছ মা? রায়ান যখন বারবার গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে যে ও বিয়ে করেছে, তাহলে দোল আয়ানের স্ত্রী হয়ে যে অধিকারে ঘর সংসার করার মর্যাদা পাবে, সত্যি সত্যি তো তাহলে ও পাবে না কেন? বাহ, তাহলে আর কি, দারুণ দারুণ। বাবা খুব ভালো, খুব ভালো। একেবারে সাপের 5 পা দেখলে তুমি। এদিকে রায়ান চিৎকার করছে বউ বউ করে, আর ওদিকে বৌদি নাত বউ করে চেঁচাচ্ছে। খুব ভালো, তাহলে পর আর কি। যাও সাজিয়ে নিয়ে এসো ওকে, যাও। এটা একজন দিয়ে গেলেন। এটা কি? আগে ওই বললেন যে মুকুটের বাড়ি থেকে দিয়ে গেছে। মুকুট নয়, মুকুট বৌদিমণি বা বৌমণি। আগে বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো। আর কি, এখন মুকুটের সাথে আমরা একসাথে বসে গল্প করব, এক থালায় খাবো, আড্ডা মারবো, সিনেমা দেখতে যেতে হবে। আমি ভাবছিলাম কি পরিচয় দেব, কি পরিচয় দেওয়া যায়? থাক, ওর পরিচয় তোকে দিতে হবে না। আগে ভাব তোর কি পরিচয় দেব, তারপর না হয় ওর পরিচয়ের কথা ভাববি। পুলি, ঠিক করে কথা বল। আহ, কি হচ্ছে কি এসব? মা, এবার আপনার ছোট নাত বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে আপনার ছোট নাতি। ভারী মিষ্টি বউ হয়েছে রায়ানের, কিন্তু একবার যদি ও বলতো যে রায়ানের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আচ্ছা থাক না, হ্যাঁ অনেক তো হলো, অনেক জল ঘোলা হলো, ঝগড়া ঝাঁটি অশান্তি, প্লিজ থাক না। হ্যাঁ সেই তো, এখন মুকুটকে এবাড়ির বৌমা হিসেবে মেনে নিলেই হলো মা। মেনে নিয়েছি বলেই তো ও এখানে রয়েছে, নইলে সুহাসিনী দেবীর নির্দেশ ছাড়া ও এখানে থাকতে পারত না? আয়ান ওকে থাকতে দিত? আমি এ বাড়ির বউ নই, আপনার নাতির সঙ্গে আমার বিয়ে হয়নি। এত বড় মিথ্যের বোঝা আমি ওই নিয়ে বেড়াতে পারবো না। আমি এখান থেকে চলে যাব, আমি থাকতে পারবো না, অসম্ভব। একটা নকল সম্পর্ক, একটা নকল পর, একটা নকল সংসার। এই দেখো কেমন দাঁড়িয়ে আছে, দেখো। বলি ভাত কাপড়ের থালাটা নিয়ে আমাদের উদ্ধার করো দেখিনি। এই যে মেয়েরা, কি ব্যাপারটা কি তোমাদের? কি
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছোটা কি? হ্যাঁ, আরে বাবা উলু দাও, শাক বাজাও। এই বিয়েতে আমাদের মত নেই, আমরা কেউ এই বিয়েটা মেনে নিইনি। এই মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবেও আমরা মেনে নিইনি, তাই শঙ্খ বা উলুধ্বনি বাজানোর কোনো প্রশ্নই নেই। ঠিক তাই, আমরা পার্টিসিপেট করতে পারবো না, সম্ভব নয়। আমরা এই বাড়ির মেম্বার, আমাদের একটা ওপিনিয়ন আছে। আর লোকে কি বলবে, একজন পটুয়ার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমাদের বাড়ির ছোট ছেলে রায়ানের? আমি তো এখনো কলেজ গার্ল, আমি কি বলবো বলো তো? রিসেপশনে একটা বড় পার্টি দেওয়া হবে, তখন কি দোলদির সামনে, বর্দার সামনে ও থাকবে নাকি? আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। চুপ কর একদম, মুখ ফুটে কোথাকার, আশ্চর্য। দেখো তখন থেকে বকর করেই চলেছে। বলি যা হবার তা তো হয়ে গিয়েছে। এমন কত দেখলাম ভালোবেসে মুখ পুড়ে। টুকু দেখেছো আর দেখোনি? দেখো দেখো, এই দেখো দেখো, দেখুন দেখুন দেখুন, আরে দেখো দেখো, সবাই দেখো, সবাই দেখো, দেখো দেখো, দেখুন ভালো করে দেখুন। এ তো সেই কালী, ওই সংসাজা কালী। এই সংসাজা কালীকে দেখাচ্ছ কেন? এই লোকটা কে? লোকটাকে আমি মধ্যে সহ্য করতে পারি না। যখন এসছে, যখন এ বাড়িতে এসেছে, তখন একটা ম্যাচ বসেছে। যাও দেখি এখান থেকে, যাও। কালীর ছবি দেখাচ্ছ কেন? হ্যাঁ, দেখাচ্ছি ওই কালী আর কেউ নয়, রায়চৌধুরী পরিবারের কনিষ্ঠ পুত্র রায়ান রায়চৌধুরীর স্ত্রী মুকুট রায়চৌধুরী। আমি আগেই বলেছিলাম যে অজ্ঞাত কুলশীল কাউকে বাড়িতে এইভাবে ঠাঁই দিতে নেই, আর তাকে আবার তুই বউ করে এ বাড়িতে নিয়ে এসেছিস। দাঁড়া দেখি, থাম তোরা। তুমি কি বলতে চাইছো বলো? ওই গয়না আমি খুঁজে পেয়েছি ওর ঘর থেকে। তাই নাকি? এই ছবিতে দেখো, হ্যাঁ দেখছো? হ্যাঁ দেখেছি। এবার ঝুলি থেকে বেড়াল বেরোবে। দেখো দেখো, ভালো করে তাকাও। কি দেখবো? এই ছবিতে কালীর হাতের দিকে তাকাও, এই গয়না। আরে এই গয়না হুবহু মিলে যাচ্ছে না? হ্যাঁ, হুবহু মিলে যাচ্ছে না? এই লোকটার মাথা না খারাপ আছে। আমি বললাম না লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। কেন মানে এই গয়না? এ বাড়িতে পুলিশ কেন? এসে গেছে স্পেশাল রথে করে কনে যাত্রী। মজা করছো তুমি? থানায় যেতে হবে? হ্যাঁ, এসব
কি বলছেন কি? ও কেন থানায় যাবে? একটা কেসের ব্যাপারে ওনাকে থানায় যেতে হবে। বলছেন কি? ও সদ্য বিয়ে হয়েছে। আপনাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন। না, আমরা ঠিক জায়গাতেই এসেছি। আপনি চলুন মিস্টার আয়ান রায়চৌধুরী, প্লিজ চলুন, না হলে কিন্তু। আমি যাব না, আমার একজন উকিল দরকার, আমি এক্ষুনি একজন উকিলকে ফোন করব। ফোন করার সময় পাবেন না, থানায় গিয়ে যা করার করবেন। এখন চলুন চলুন। দাঁড়ান। কিছু বুঝতে পারছি না, নার্ভাস লাগছে আমার খুব। ও দাঁড়াতে বললো কেন? কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলি, ও আয়ান, এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, বাড়িতে পুলিশ কেন? কাল সাপ ঢুকেছে ঘরে, সব খারাপ হচ্ছে, সব খারাপ হচ্ছে। কিছু বুঝতে পারছি না, নার্ভাস লাগছে খুব। দাদার জন্য পুলিশ? এই শুনছো? দাঁড়ান। কাউকে ডাকতে হবে না। কি এটা? অ্যান্টিসিপেটরি বেল। আগাম জামিন নিয়ে রাখা আছে ওনার। হোয়াট? দেখে নিন। আপনি ওনাকে থানায় নিয়ে যেতে পারেন না, আদালতের নির্দেশনামা। বাকি যা কথা কোর্টে হবে। বেলটা কে করালো? যেই করে থাকুক, আম খাওয়া নিয়ে কথা। কোন গাছ থেকে আপনি আম খেলেন সেটা জেনে কি হবে? এবার আপনারা আসুন। ওকে, আমরাও দেখছি কি করে উনি থানায় না গিয়ে পারে। আহিন মুখার্জির বড় শালার কাছে পুলিশ চলে এলো। আয়ান, আয়ান, এসব কি হচ্ছে? কি দোলের দাদা এখানে পুলিশ পাঠালো? প্লিজ, দোলকে নিয়ে কোনো কথা হবে না। তুমি আমাকে বলো, অ্যান্টিসিপেটরি বেলটা তুমি কোথা থেকে পেলে? ইতিহাস জেনে কি করবেন? আপাতত আপনি জামিনে আছেন। বিয়ের আচার অনুষ্ঠান সমস্ত কিছু উপভোগ করুন। মানে ভাসুর ঠাকুরকে মাত দিতে আমি এই সংসারে আসিনি। এই সংসারে এসেছি। কিসের জন্য এসেছো? সত্যিটা জানার জন্য। ওই বাড়ির বউ হবে, ওর ভাত কাপড় হবে, এত টাকা খরচ করে ওর জন্য ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। আমি সব ফুল ছিঁড়ে ফেলে দেব। কোনো ফুলসজ্জা হবে না, কোনো ফুলসজ্জা হবে না।
যেটা আমি স্বয়ং ওকে পড়াতে বলেছিল। পড়াতে বলেছে মানে? ও আমার হার কেন পড়েছে? একদম অসভ্যতা করবি না তুই, অসভ্যতা করছিস তুই। এই তো শিক্ষাই তো রুচি। তুমি আমাকে শিক্ষা রুচি শিখিও না। ও আমার হার কেন পড়বে? তোর হার কিসের? এই হারটা দোলের থেকে তুই কেড়ে নিয়েছিলি। দোল এই হারের অধিকার ছেড়ে দিয়েছিল। বাকি রইলি তুই। তুই তো সংসারটাই করলি না লগ্না। তুই বরটাকে পর্যন্ত এখান থেকে তাড়িয়ে ছাড়লি, দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা তিক্ত করে ছাড়লি। আর ওই হার পরে তুই করবি কি? তুই সর, যাই। আমি যাব না। ও আমার হার কেন পড়বে? কেন পড়বে ও আমার হার? এটা আমার হার, আমি কাউকে দেব না, কাউকে না। ছি 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 ছি, এত নিজ মন তোর? হ্যাঁ, আমার নিজ মন। আমি খুব জেলাস, খুব পজিটিভ। আমি আমার দাদাদের আর আমার এই সোনার গয়না কারোর সাথে শেয়ার করতে পারবো না, বুঝতে পেরেছিস তুই? তোর বউয়ের সাথেও না। এত বড় সাহস তোর! আমার বোনকে কেউ কিছু বলবে না। হ্যালো, হ্যাঁ, পূর্বী বাজারে সন্ন্যাসী বলছি। রেডি আছে, গাড়ি ঢুকছে, যাচ্ছি। সাবধান, মোটর আছে কিন্তু। ঠিক আছে। সময় নেই মানে? তুই দেখ, ওই মেয়েটাই সম্ভ্রমিতা ঘোষ, ক্লাস 12, সেকশন বি। কি বলছিস কি তুই? হ্যাঁ, মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা খারাপ হয়নি। তুই পায়ের দিকে তাকা,